বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। তাহলে কি এবার বাংলা ভাগ হচ্ছেই, নাকি নিশিকান্ত দুবের যে প্রস্তাব মতন তিনি বলেছেন যে বিহারের দুটি অঞ্চল, অর্থাৎ বিহারের 5 জেলা এবং বাংলা ও বিহারের 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত যে অঞ্চল গঠনের দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, এবং যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। এর মধ্যে আবার মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনি আগেই এই দাবি জানিয়েছিলেন যে তিনিও বাংলা ভাগের পক্ষে রায় দিয়েছিলেন। 2022 সালে বাংলা, ঝাড়খণ্ড ও বিহারের 5 জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা জানিয়ে কেন্দ্র এবং রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। অর্থাৎ একদিকে গৌরীশঙ্কর ঘোষ, অন্যদিকে নিশিকান্ত দুবে। পরপর তার আগে সুকান্ত মজুমদার, যদিও সুকান্ত মজুমদার বলেছেন যে উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্ব ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা যায় তাহলে উন্নয়নের ক্ষেত্রে আরো অনেক এগিয়ে যাবে উত্তরবঙ্গ। কিন্তু তারপরে অনন্ত মহারাজ তিনি সরাসরি বলছেন যে কোচবিহারকে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা রাজ্য করতে হবে। তিনি আবার বিস্ফোরকভাবে দাবি করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি প্রধানমন্ত্রীর মন্ত্রকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছে। এরকম নানান কথা। সাংসদ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, তিনিও এই 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 পক্ষেই মত দিয়েছেন। বিজেপি বিধায়ক এবং একদিকে সাংসদ নিশিকান্ত দুবে, অন্যদিকে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, সুকান্ত মজুমদার, পর জয়ন্ত রায়, সাংসদ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, এদিকে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এই যে প্রত্যেকের মধ্যেই বাংলা থেকে একটা বিচ্ছিন্ন হওয়ার যে দাবি, সেই দাবি এবার কিন্তু আর কি দাবিয়ে রাখতে পারবে? কেন্দ্রীয় সরকার কি আর দাবিয়ে রাখতে পারবে? কারণ প্রতি কটা জায়গাতেই যেটা নিশিকান্ত যেটা বলছিলেন, বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদের হিন্দু গ্রামগুলো ধ্বংস করা হচ্ছে। সাংসদের এও দাবি, তার নির্বাচনী এলাকার মধ্যে মধুপুর বিধানসভা এলাকাতেই 200-রও বেশি বুথে জনসংখ্যা 200% বৃদ্ধি পেয়েছে। যদি সত্যি এটা হয় তাহলে কিন্তু মারাত্মক বিষয়। এবং তারপরে তিনি দাবি করেছেন অনেক বুথে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 100%। তারপরে তিনি দাবি করেছেন মালদা, মুর্শিদাবাদ, আরারিয়া, কৃষ্ণগঞ্জ, কাটিহার এবং সাঁওতাল পরগনা অঞ্চলকে নিয়ে একটি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা হোক, সেখানে এনআরসি চালু হোক। বিজেপি সাংসদ এও জানান এছাড়া এই উপায় ছাড়া সংশ্লিষ্ট জেলাগুলি থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওই বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে জেলার একাধিক বিষয় তুলে ধরেছিলেন। বালুরঘাট লোকসভা এলাকায় চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা সহ একাধিক বিষয়ের পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে তিনি আর্জি জানিয়েছেন। পাশাপাশি উত্তর ভারতের উন্নয়নের মন্ত্রকে উত্তরবঙ্গের অংশকে অন্তর্ভুক্তর দাবি জানিয়েছে। বৈঠকের পর নিজেই ভিডিও বার্তায় সে কথা জানিয়েছে। এখন প্রশ্ন হলো, পরের পর বিজেপির যে সাংসদ বা যারা এই দাবিগুলো করছেন বা বিধায়ক যে দাবিগুলো করছেন, প্রত্যেক কটার মধ্যে কিন্তু একটা হিন্দুত্ব ইস্যু চলে আসছে। প্রত্যেক কটা জায়গা থেকে সংখ্যালঘু এবং বনাম সংখ্যা গুরু, অর্থাৎ হিন্দু মুসলমানের যে একটা অসামঞ্জস্যভাবে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই নিয়ে প্রশ্ন উঠছে। এবং নিশিকান্ত দুবে বলেছেন যে এই নিয়ে একটা কমিটিও গঠন করা হোক, যেখানে তৃণমূলের লোকেদেরও বেশি রাখা হোক, এটাও তিনি বলেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে যেভাবে এই 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 দাবি পরের পর উঠতে শুরু করছে, বিশেষ করে এই জায়গাটা, এই অঞ্চলটি, অর্থাৎ যদি আমরা দেখি উত্তরবঙ্গে যেমন কোচবিহার একদিকে, অন্যদিকে জলপাইগুড়ি সাংসদ বলছেন, এদিক দিয়ে
মালদা মুর্শিদাবাদ থেকে দাবি উঠছে, ওদিকে আবার ঠিক ওই সীমান্ত এলাকা যেটা কিষানগঞ্জ, আরারিয়া, এই যে এই এই অঞ্চলটা, অর্থাৎ বাংলা বিহারের, ঝাড়খণ্ডের যে বর্ডারটা, সেইখানটা কিন্তু একটা আহ আহ, আহ, বিশাল পরিমাণে আহ যে নিরাপত্তা এবং সীমান্তের একটা সমস্যা রয়েছে, অনুপ্রবেশের সমস্যা রয়েছে, সেই জায়গা থেকে এমন দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ, বাজেট অধিবেশন চলছে, বাজেটও শেষ, এখন বাজেটের যে অধিবেশন সেই অধিবেশন চলছে। কিন্তু যে দাবিগুলো উত্তরবঙ্গের কাছ থেকে বারবার উঠে আসছে, এবার কি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন? কারণ যে দাবিগুলো একের পর এক, বিশেষ করে শুধু সাংসদ নয়, এটা যদি উত্তরবঙ্গের মানুষের কথা কিন্তু এটা বলছেন, উত্তরবঙ্গের মানুষও চান তাদের পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের থেকে নাকি তাদের কোনো উন্নয়ন হচ্ছে না, তাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চাকরি করতে হচ্ছে বা কাজে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা চাইছেন যে একটা মুক্তির পথ। সেই মুক্তির পথ কি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা? তাতে একদিকে গোড্ডার যিনি সাংসদ, তার দাবি, অন্যদিকে আহ সুকান্ত মজুমদার, রাজু বিস্তা দার্জিলিং এর সাংসদ, তিনিও বলছেন। আর দার্জিলিং তো দীর্ঘদিন ধরে তারা আলাদা রাজ্য দাবি করে আসছে, গোর্খা ল্যান্ড তারা দাবি করে আসছে। অর্থাৎ একদিকে গোর্খাল্যান্ড, একদিকে আহ কুচবিহার কেন্দ্রশাসিত যে অঞ্চল সেটা চাইছে, এবং আরেকদিকে যে এই যে মুর্শিদাবাদ মালদা যে হারে মুসলমান জনসংখ্যা বাড়ছে, তাতে কিন্তু একটা শঙ্কা থেকেই যাচ্ছে যে আগামী দিনে যেভাবে একটা অসামঞ্জস্য তৈরি হচ্ছে, অর্থাৎ জনসংখ্যার যে ভারসাম্য রয়েছে, কোথাও অনুপ্রবেশের সংখ্যা দীর্ঘদিন ধরে বাড়ছে, এটা কিন্তু অভিযোগ। এবং এর এর এই এই সিএ চালু হয়েছে কিন্তু এনআরসি এখনো চালু হয়নি। তাহলে কি এই যে দাবিগুলো বারবার করে আসছে, তাহলে আহ আহ, ক্রমশ কি এনআরসির দাবি আরো জোরালো হবে? বুধবার রাজ্যসভায় কোচবিহারের ভারত মুক্তির চুক্তির কথা তুলে ধরে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পক্ষে যুক্তি সাজিয়েছিলেন বিজেপির সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। তার কথায় বৃহত্তর কোচবিহারকে নিয়ে ভারত চুক্তি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের কথা সংসদে তুলেছিল। বিজেপির কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দেরও বক্তব্য, কেন্দ্র শাসিত অঞ্চল হলে উত্তরবঙ্গের উন্নয়ন হবে। অনন্তের পক্ষে দাঁড়িয়েছেন গ্রেটারের অন্য শিবিরের নেতা বংশীবদন বর্মন। তিনি বলছেন, আমরা ওই দাবিতে লড়ছি, সংসদে ওই দাবির কথা বলেছেন। অনন্ত মহারাজকে ধন্যবাদ জানাই। অর্থাৎ বুঝতে পারছেন যে এতদিন ধরে যদি দার্জিলিং দিয়ে শুরু হয়, কুচবিহার দিয়ে শুরু হয়, যদিও এবারে কুচবিহারে নিশীথ প্রামাণিক তিনি পরাজিত হয়েছেন, জগদীশ বসুনিয়া তৃণমূলের তিনি জয়ী হয়েছেন, কিন্তু তবুও এই যে দাবি, কোচবিহার সহ উত্তরবঙ্গের মানুষের যে দাবি, সেই দাবি কি এবার কেন্দ্রের কানে পৌঁছচ্ছে? এবং কেন্দ্রেও কি কোথাও একটা সূক্ষ্মভাবে একটা কোথাও রাজনীতি, অর্থাৎ মানুষের যে দাবি, এই কথা বলে সেটাকে কি কোথাও আহ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে? বা এখন থেকে মানুষের এই দাবিটাকে তুলে আগামী 2026 সালের যে বিধানসভা নির্বাচন, তার আগেই একটা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার আহ, যে কথা তারা বলতে পারে, বা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার পরিকল্পনা তারা ঘোষণা করতে পারে, এবং সেই ঘোষণার ফলে হয়তো দেখা যেতে পারে যে সত্যি সত্যি যে উত্তরবঙ্গের মানুষের যে চাহিদা, যে দাবি, তারা সত্যি কি চায়, সেই চাহিদার কথা মনে রেখেই কেন্দ্রীয় সরকার কি এই সিদ্ধান্তে খুব শিগগিরই যাবে? অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে শুভেন্দু অধিকারী এর আগে যে কথা বলেছেন যে যারা আমাদের সঙ্গে আছে, আমরা তাদের সঙ্গে রয়েছি, আজকে কিন্তু একই কথা তিনি সিএসসি তে বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি একই কথা বলেছেন, হিন্দুত্বই হবে এই বাংলার বিজেপির প্রধান অস্ত্র। আর 2% ভোট, হিন্দু ভোট যদি আমরা টানতে পারি তাহলেই কেল্লা পাবো। অর্থাৎ এই যে কথা বলছেন, এর মধ্যে
কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উন্নয়ন রয়েছে, অবশ্যই সেদিকেই আমাদের নজর থাকবে। না হলে পরের পর একদিকে সুকান্ত মজুমদার, তারপরে অনন্ত মহারাজ, রাজু বিস্তা, জয়ন্ত রায়, এরপরে নিশিকান্ত দুবে, এই যে পরপর পরপর বিজেপির সাংসদরা সংসদে বারবার 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 এই দাবিটা তুলছে, এই দাবিটা তোলার ফলে যেটা সংসদে রেকর্ড হচ্ছে, এবং তাতে কি বিজেপির এই পদক্ষেপ করতে খানিকটা সুবিধে হবে? তারা কি সূক্ষ্মভাবে এই রাজনীতিটা করছে যে উত্তরবঙ্গকে এবার সত্যি সত্যি একটা আহ হয় ভাগাভাগি করা, বা উত্তরবঙ্গ নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা করা যেতে পারে? আহ নজর আমাদের সেদিকেই থাকবে। এখনো সময় রয়েছে, আগামী আহ সপ্তাহ পর্যন্ত এই আহ বাজেট অধিবেশন চলবে। আরো দেখা যাক যে এই উত্তরবঙ্গ নিয়ে কার কি মত, তারা কি বলে, এবং এই উত্তরবঙ্গ নিয়ে বঙ্গভঙ্গের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। তৃণমূল তো বিরোধিতা করবেই, তাদের বিরোধিতা করার কথা, কিন্তু কোথায় গিয়ে দাঁড়ায় এই রাজনীতি, এবং অবশেষে সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্তে উপনীত হয় কিনা, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানুন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।